তুমি সারাদিন রাত পড়াশোনা করেছো, একটার পর একটা সাবজেক্ট ধরে ধরে পড়ে চলেছো। তবুও পরীক্ষার আগে গিয়ে দেখছো কোনো কিছুই ঠিক করে মনে করতে পারছো না। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন এরকম হচ্ছে? আচ্ছা, তুমি কি এটা লক্ষ্য করেছো যে তুমি এই পড়াটা মুখস্থ করে পড়ছো নাকি বুঝে পড়ছো? মুখস্থ করে কোনো পড়াই বেশি দিন ধরে মনে রাখা সম্ভব হয় না। অনেক সময় অনেকেই আবার তাড়াতাড়ি সিলেবাস শেষ করার জন্য মুখস্থ করার পথই বেছে নেয়, কিন্তু শেষ পর্যন্ত তাতে কোনো লাভই হয় না। এই সময় তোমার দরকার হয় পড়াশোনার কিছু বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিগুলো খুবই সহজ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে তোমার পছন্দসই একটা সাবজেক্ট চুজ করো। তারপর সেখান থেকে একটা টপিক বা ছোট কোনো একটা চ্যাপ্টার বেছে নাও। এরপর সেটা খুব ভালো করে পড়তে থাকো যতক্ষণ না তুমি ভালো করে বুঝতে পারছো। এরপর সেই টপিকের ওপর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন খুঁজে বের করো। প্রশ্ন বাছাইয়ের সময় দেখবে প্রশ্নগুলো যেন টপিকের মূল ধারণা, সংজ্ঞা বা ডেফিনেশনস, অঙ্ক বা সায়েন্স সাবজেক্ট হলে ফর্মুলা, প্রসেস, আর ইতিহাস হলে ইম্পর্টেন্ট ডেটস ইত্যাদি কভার করে। প্রশ্ন বাছাই হয়ে গেলে বই বা নোটস বন্ধ করে না দেখে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথমবারই সব প্রশ্নের উত্তর সঠিক নাই দিতে পারো, তাই কোথায় কোথায় তোমার প্রশ্নের উত্তর দিতে সমস্যা হচ্ছিল বা ভুল উত্তর দিচ্ছিলে সেগুলো মার্ক করে রাখো। প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকো আর ভুল দিয়ে থাকো, যাই হোক না কেন এই প্রসেসটা কিছুক্ষণ অন্তর অন্তর রিপিট করতে থাকো। এই প্রসেসটা ছাড়াও তুমি যা পড়লে তা জোরে জোরে বলতে থাকো। এমন ভাবে বলো যেন তুমি অন্য কাউকে পড়া বোঝাচ্ছ। মুখস্থ করে পড়াশোনা করলে পড়া সহজেই ভুলে যাবে, আবার যখন বই দেখবে তখনই মনে পড়বে। কিন্তু এইরকম ভাবে পড়াশোনা করলে পড়া মনের মধ্যে ভালোভাবে বসে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। ধন্যবাদ।